আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা যে নতুন ধানের মাজাগুলো তৈরি করছি, আমরা এই সেটেরগুলো হচ্ছে আগে তৈরি করছিলাম, আর এগুলো হচ্ছে আপনার নতুন তৈরি করছি। তো নতুন ধানের মাজারগুলো আলহামদুলিল্লাহ মাইসলাম রান হওয়া শুরু হয়ে গেছে। এই ধানের মাস্টার মাদারগুলো একটু পুরনো ছিল। আমি ভাবছিলাম যে ধানের মাদারগুলো রান হবে না, কিন্তু শীত পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পড়ার কারণে এই ধানের মাদারগুলো মাইসলাম রান হয়ে গেছে। হয়তো 7-8 দিন পরে সম্পূর্ণ রেডি হয়ে যাবে মাদারগুলো ধানের। আর এই সেটেরগুলো দেখতেছেন, এটা হচ্ছে আমরা 8-9 দিন আগে বানিয়েছি। 8-9 দিন বলতে 8-9 দিন এবং 10 দিন আগের দুইটা আছে। যে এই সেটেরগুলো হচ্ছে 8-9 দিন আগে তৈরি করা হয়েছে, যে এটার মধ্যে মাইসলাম প্রায় 70% হয়ে গেছে। আর এই সেটেরগুলো হচ্ছে আমরা আরও আগে তৈরি করছিলাম। এই সেটেরগুলোতে আমরা এখন প্রায় 90% মাইসলাম রান হয়ে গেছে। এগুলো এখন হচ্ছে শক্ত হওয়ার জন্য আমরা রেখে দিয়েছি। একটু শক্ত হয়ে মানে একটু এখনও পুরোপুরি শক্ত হয় নাই, একটু আর 2-1 দিন থাকলে এটা সম্পূর্ণ শক্ত হয়ে জমে যাবে। তখন হচ্ছে আমরা যখন এইগুলোরে নিয়ে প্যাকেটিং করে খড়ের সিলিন্ডার তৈরি করতে পারবো আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের কি নিয়ামত যে এই যে ধানের সাথে ছত্রাক, মাশরুম কিন্তু একটা ছত্রাকটা মিশিয়ে আমরা মাদার তৈরি করছি, সেইটা আমরা মাশরুম উৎপাদন করতেছি, সেটাই খাবার হিসাবে ইউজ করা যাচ্ছে। যে আল্লাহ পাক কত কিছু রিজিক দিয়ে রাখছে, এটা বলে বোঝানো সম্ভব না। আর আমাদের মাশরুম সেন্টারে যেই আপনারা দেখতেছেন যে ধানের মাদার খড়ের সিলিন্ডার আমরা তৈরি করি, যেটা সম্পূর্ণ আমরা নিজেরাই তৈরি করি। নিজেদের মানে সম্পূর্ণ পরিশ্রমটা আমি নিজে একাই করি, এখানে অন্য কেউই করে না। আমার ছোটো ভাই আছে, তারা হয়তো বা একটু হেল্প করে, আমার ওয়াইফ, ছোটো ভাই সবাই মিলে একটু হেল্প করে আমার। কিন্তু সবচেয়ে বড় যে পরিশ্রমটা, সেটা আমি লোকজন দিয়ে করাই না। তো সবচেয়ে যদি আপনি যে মাশরুম চাষে সফল হতে চান, নিজে পরিশ্রম না করলে কখনোই সফল হতে পারেন। যদি আপনার একজন লোক ভাড়া করে তারপর যদি বলেন যে আমি মাশরুম চাষ করবো, সেক্ষেত্রে আপনি কখনোই সফল হতে পারবেন না। হ্যাঁ, আপনি যখন বড় পরিসরে মাশরুম চাষি হবেন, যখন আপনার প্রতিদিন 2-3 হাজার খড়ের সিলিন্ডার তৈরি করতে পারবেন হবে, তখন আপনি কন্ট্রাক্টে লোক নিলেন, তারা মাশরুমের সিলিন্ডার তৈরি করার পর কিছু টাকা দিলেন, সেইটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় লোক নিয়ে মাশরুম চাষ শুরু করেন, সেখানে আপনি কখনোই সফল হতে পারবেন না। তো মাশরুমে সফল হওয়ার জন্য আপনি অবশ্যই আপনি নিজে পরিশ্রম করতে হবে। নিজে পরিশ্রম করে নিজে সব কিছু তৈরি করতে হবে, তাহলেই দেখবেন মাশরুমে সফল হতে পারবেন। তো আমাদের মাদারগুলো রেডি হয়ে গেছে, আর এই সাইডের যে নতুন মাদারগুলো তৈরি করছি, সেগুলো তো মাইসিলাম রান করে গেছে। তো সেটা একটা ভালো বিষয় আলহামদুলিল্লাহ। আর আমাদের এই পুরানো মাদারগুলোকে দিয়ে আমরা 2-1 দিনের মধ্যে খড়ের সিলিন্ডার তৈরি করবো ইনশাল্লাহ। আমরা খড়ের সিলিন্ডার তৈরি করার ভিডিও আপনাদের মাধ্যমে শেয়ার করব। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে এইভাবে আস্তে আস্তে মাশরুমের চাষটাকে সামনে আগায় যেতে পারি এবং আমরা সফল হতে পারি। আর আমরা আমরা যেখানে মাশরুম চাষ করি, যে এই ঘরটাকে একটু মডিফাই করতে হবে, বলতে একটু গুছাইতে হবে। এখনও সম্পূর্ণ গুছাই উঠতে পারিনি। তো 2-1 দিনের মধ্যে ঘরটা রেডি করে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা এইভাবে আগে যেতে পারি। আসসালামু আলাইকুম।